গরম পড়েছে। হ্যাঁ কালকে ওয়েদার ঠান্ডা ছিল। আমি উপরে কিন্তু মানে উপরে দেবে না, উপরে দেবে মশা পড়ে মশাই এই মতো করে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ। গুড মর্নিং সকলকে, গুড মর্নিং। আর তুমি তো গুড মর্নিং বলো না, তুমি বলো সুপ্রভাত। সুপ্রভাত বন্ধুরা, কেমন আছো সবাই? কালকে ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা, কালকে ওয়েদার একদম ঠান্ডা ঠান্ডা ছিল। পরশুদিন কি গরম কি গরম। শুয়ে আছি, শুয়ে এখনো তো এসি চালাইনি, জানলা দিয়ে কোনটাই দেখছি বিদ্যুৎ চমকাচ্ছে। আর গরমও রেখেছিল ভাই, অতিরিক্ত গরম রেখেছিল। আর না আই বাবা তো বললাম, তারপরে দেখলাম ঝড় উঠে গেছে। ঝড় উঠে গেল, আর কি বিদ্যুৎ চমকাচ্ছে। আমি বাবা শান্তি লাই রে। আবার উঠে এলাম, উঠে ফ্রিজের প্লাগ খুললাম, তারপরে টিভির প্লাগটা খুলে দিলাম। বলা যায় না কিছু, যদি তোমার বড়াতে থাকে না, কেটে কুটে দেখবে বসে আছে। নাও এবার নাও, নিয়ে দিচ্ছি, দেখো ছোটাছুটি আরম্ভ করলাম। দরকার নেই বাবা, প্লাগ ট্লাগগুলো খুললাম, যে কটা জানলা দুরুম দুরুম করছিল, হ্যাঁ সে কটা বন্ধ করলাম। জল তুলতে ভুলে গেছি, জলের সুইচ দিলাম, দিয়ে তারপরে শান্তি করে গিয়ে শুলাম, বুঝলে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ, ভজ গৌরঙ্গের নাম রে, যে জনা গৌরঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরঙ্গ কহ গৌরঙ্গ, ভজ গৌরঙ্গের নাম রে, যে জনা গৌরাঙ্গ ভজে, সে হয় আমার প্রাণ রে। ভজ গৌরাঙ্গ। ওগো বিষ্ণুপ্রিয়া, যাত্রাপালার গান ছোটবেলায় কত শুনেছি, কত হতো, কতবার যাত্রাটা যে শুনেছি। ওগো বিষ্ণুপ্রিয়া, খুব ভালো। চলো এগুলো মেজে নিয়ে ফুল তুলে আনতে হবে। গত রাত্রে ভালো মতো বৃষ্টির জল পেয়েছে। আর পয়েন্টসেটিয়াটা দেখো, এবার একটু একটু কালার ফেড হচ্ছে। অনেক দিন আছে পয়েন্টসেটিয়াটা। বসন্ত শেষ, গরম পড়ে গেল, কিন্তু আমার পিটুনিয়া কিন্তু খুব ভালোই আছে এখনও। লেট করে বসানো হয়েছে তো। আর পর্তুলিকা প্রকৃতিগত অনুযায়ী পর্তুলিকা উঁকি ঝুঁকি মারছে এখান ওখান থেকে, মানে ওই যে দানা পড়েছিল এখানে ওখান থেকে দানা পড়েছে সেই টবগুলোতে, সেই টবগুলো ঠিক সময়ে দেখো। এটা কিন্তু বসানো হয়নি, এটা গত বছরের কি একটা গাছ ছিল, সেই গাছটা তুলে ফেলা হয়েছে। তারপরে দেখা যাচ্ছে ভিতর থেকে আবার পর্তুলিকা হয়ে এরকম হয়ে যাচ্ছে। এই পয়েন্টসেটিটা অনেক লম্বা হয়ে গেছে, কেটে দিতে হবে। আর এই দেখো বৃষ্টির জল পেয়ে দেখেছো, আর টগর গাছে থোকা টগরে পুরো ভর্তি হয়ে আছে। গাছটা কেটে দিয়েছিল একদম বুজো করে, তখন খুব ঝগড়া করেছিলাম প্রভুর সঙ্গে। এখন দেখো আবার নতুন ডালপালা হয়ে, কত বছরে অল্প দিয়েছিল, এবছর আবার ভর্তি দিয়েছে একদম। এইরকম মানে ফুলগুলো তুলে ঠাকুরের চরণে দিতে যে কী ভালো লাগে। না তুললে তো এদের তো একদিনের জীবন, এই দেখো নিচে পড়ে শেষ হয়ে যাবে, না হলে ওই গাছেতেই আটকে থাকবে, তারপরের দিনকে শুকিয়ে যাবে, এই হবে। রজনীগন্ধার স্টিকটা একটু জল দিয়ে রেখে দিয়েছি, যদি ফোটে তো ফুটবে, তবে ফুটেছে, একটা দুটো ফুটেছে। আর আজকে शादी भर भर के फूल पाया है। तुम्हारा तो बाबा की हिंदी। डेकोरेशन के लिए भी 2-3 फूल तोड़ा है मैंने, गुलाब 2 तोड़ा है और
बृष्टि होने पर, बारिश होने पर बारिश होने पर ये जो नीलकंठ है ना, नीलकंठ भी बहुत सारा खिल रहा है। और एक नीलकंठ कहाँ गया, कहाँ छुप गया? 2 नीलकंठ भोलानाथ के लिए तोड़ा है मैंने। कहाँ गया, कहाँ गया मेरा नीलकंठ? नीलकंठ, अरे तुम कहाँ हो? एक को ढूंढा तो एक छुप गया। 2 নীলকণ্ঠ। চলো তোমাদের আর একটা জিনিস দেখায়। গতকাল সন্ধ্যাবেলায় আমার ক্লাস ছিল বলে দেরি হচ্ছে বলে প্রভু সন্ধ্যাটা দিয়ে দিয়েছে। দেখো প্রদীপ জ্বেলেছে, প্রদীপ পুড়ে গেছে। তোমরা বলো না পুড়ে যাচ্ছে প্রদীপ এই সলতে তেল ঠিকঠাক না দেওয়ার ফলে কিন্তু প্রদীপ পুরোভাবে পুড়ে যায়। এতে ভয় পাওয়ার কিছু নেই, বুঝলে? সলতে ঠিকঠাক দিতে পারিনি, মানে তেল সলতে ঠিকঠাকভাবে, মানে সলতে ছিল তেলটা ঠিকঠাকভাবে দিতে পারিনি। না প্রদীপ সাজানা পড়েগা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে, প্রণতো ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমঃ। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেষু গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে। হরে কৃষ্ণ 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 হরে হরে। আজ ঈশ্বর প্রকৃতিকে সাজিয়েছে আর আমি আমার সিংহাসনটাকে সাজিয়ে নিলাম। এই সাদা টগরগুলো দিলে যে এত ভালো লাগে, খুব ভালো লাগে। এখানে কাবলি ছোলা, মটর ডাল আর ওই সবুজ মুগ সব একসঙ্গে ভিজিয়ে রেখেছিলাম। ভেবেছিলাম একটুখানি চিলা তৈরি করব। তারপর আর ভালো লাগলো না, না সব সিদ্ধ করতে বসিয়ে দিই, দিয়ে ঘুগনি মতন করে খেয়ে নেব। ব্যাস কারেন্টটা গেল চলে। কলকাতার যে একাডেমিতে কুচুম খেলে, সেই একাডেমিতে আজকে গার্জেন মিটিং আছে। আজকে প্রভু আর কুচুম গেছে ওই একাডেমিতে। আর কুচুম বলেছে যে আসার সময় বাবা দক্ষিণেশ্বর মন্দিরে একটু ঢুকবো। জানি না ঢুকবে কি না। প্রভু বলে যদি সময় হয় তাহলে ঢুকবো, না হলে আজকে আর ঢোকা যাবে না। জানি না কি করবে। এটাকে একটুখানি ঘুগনি মতন করে রেখে দেবো, আর যেটুকু আমি খাবো বাদ বাকিটা একটু তড়কা ডাল মতো রাত্রেবেলায় করে দেবো। আর এখানে আমন্ড ভিজিয়ে রেখে দিয়েছিলাম, দেখো মনেই নেই। আমন্ডগুলো এখানে রাখি, দিয়ে সকালবেলা এখানটা পরিষ্কার করেছি বা সরিয়ে রেখে দিয়েছি, তারপরে না আমন্ডটা ভিজলাম কোথায় গেল। আজকে কাজ করছি ঠিকই, সকাল থেকে ভিডিওটা আরম্ভ করলাম, কিন্তু মনটা অন্যমনস্ক হয়ে যাচ্ছে। কেন অন্যমনস্ক হয়ে যাচ্ছে সেটা আমি তোমাদেরকে পরে বলছি। আর এই হলুদের কৌটোটা, এরকম হলুদের কৌটো প্রায় 6-7টা হয়ে গেল হলুদের কৌটো। তা ওই হলুদের কৌটোগুলো শিবাবদিকে 2টো দিয়েছি, বৌদিকে 2টো দিয়েছি। বৌদি আর 2টো চেয়েছে মেয়েকে দেবে, ওরা কি রাখবে জানি না, 2টো মেয়েকে দেবে। কৌটোগুলো কিন্তু খুব একটা ট্যাপট্যাপে না, বেশ মজবুত। বেশ সকালবেলায় গেছে, ব্রেকফাস্ট করে দিতে পারিনি। 2 গ্লাস দুজনে বাপ বেটায় ছাতু খেয়ে বেরিয়ে গেছে। ওই দুধটা গরম করে দিয়েছিলাম, দুধটা একটাই দুধ এসেছিলো, ওই দুধটাই গরম করে দিলাম, হাফ হাফ করে নিয়ে ছাতু খেয়ে গেছে। আজ সকালে কাজ আরম্ভ করেছি অনেক পরে, স্থবিরের মতন অনেকক্ষণ বসেছি। যেদিনকে দেখবে খাবার জিনিস কিছু বানানো হয়নি, সেদিনকে দেখবে খিদে পেয়ে গেছে। আর যেদিনকে দেখবে বানানো হয়ে গেছে সময়ের মধ্যে, সেদিনকে আর খিদে পায় না। আজকে আমাদের খিদে পাচ্ছে না একদম, গড়বড়ি হ্যাঁ, কুছ তো গড়বড়ি হ্যাঁ। কিন্তু ভালো ঘুম হয়েছে, কালকে রাত্রিবেলা ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, ভালো ঘুম হয়েছে। আর
আজকে ওয়াইফাই ভালো ওয়ার্ক করছে, ভালো কাজ করছে, সকাল থেকে হাই স্পিড আছে। নাহলে তোমরা বলবে क्या हुआ तेरा वादा वो कसम वो इरादा जिस दिन तुम्हें ना 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 आखिरी दिन होगा क्या हुआ तेरा वादा। তুমি তো বলেছিলে শ্রাবণী কমেন্টের অ্যান্সার দেবে, কি হলো? দেবো, ব্রেকফাস্টটা করে নিই, করে নিয়ে দিয়ে দেবো। হ্যাঁ, কালকে থেকে এসেছে, কালকে বিকেলের পর থেকে চলে এসেছে। চল খাইলি। আমাদের কাছে গাছ পাকা কলা, কিন্তু কলায় দানা আছে। যে কলায় দানা থাকে আমার খুব ভাল লাগে খেতে, এই কলা মিষ্টি মিষ্টি হয়। क्या हुआ तेरा वादा। এই হচ্ছে আজকে আমার জল খাবার। একটা কলা নিই, যদি পেটে জায়গা থাকে তাহলে আর ওখান থেকে নেব, না হলে নেব না, এই খাবো, বুঝলে। শশা পেট ভার রাখে অনেকক্ষণ গো। চলো খেয়ে নিই। আজকে রান্নার সেরকম কিছু নেই, ডিমও মানে অতগুলো নেই যে ডিম দিয়ে ঝোল করব। তারপরে বৌদিকেও আর পাঠাইনি, বৌদির পাটা একটু বেড়েছে, বৌদিকে পাঠালে ডিম আসতো, গোটা গোটা ডিমের ঝোল হতো। তবে এই রকম ভাজা ডিমের ঝোল ছোটোবেলায় খুব ভালোবাসতাম, খুব খুব ভালোবাসতাম। এইরকম ভাজা ডিমের ঝোল প্রভুও ভালোবাসে আর আমার কুচুমটাও ভালোবাসে। যাকে ওরা দুজনে ভালোবাসে, ওদের দুজনকার মতন মোটামুটি করেছি। আমি ওই একটা হয়তো আলু নেব, ওই ডিম টিম নেব না। আর দেখো উচ্ছে ভেজেছি, বেশ মচমচে করে উচ্ছে ভেজেছি, একটা কাঁচা লঙ্কা রেখেছি একদম রেডি করে। আর একটা আলু ভাতে দিয়েছি, আলু ভাতেটা মেখে নেব, উচ্ছে ভাজা ঘি দিয়ে খাবো বেশ খানিকটা। তারপরে আলু ভাতে দিয়ে দুধ দিয়ে খাবো। ওই ডিমের ঝোল খেতেও পারি, নাও পারি। আর দেখো একদম রেডি করে রেখেছি, একদম মুচমুচে করে ভেজেছি, যেমন উচ্ছে ভাজা খেতে ভালো লাগে। দুধটাই মাত্র গরম বলে ঢাকা দিইনি, একদম ঘন ঘন করে দুধটা জাল দিয়ে নিয়েছি। আজকে একটু লাস্টে দুধ দিয়ে ভাত খাবো। আইবুড়োবেলায় খেতাম জানো দুধ দিয়ে ভাত, কি যে ভালো লাগতো আমার দুধ দিয়ে ভাত খেতে শেষ পাতে। তাই আমি জাল দিয়ে নিয়েছি, এখানে রাখি, একটু গরম করে নেবো খাবার সময়। এটা হচ্ছে পরের দিন সকাল বন্ধুরা। গতকালই ভেবেছিলাম ভিডিওটা দিয়ে এন্ড করে দেব, কিন্তু গতকাল ভিডিওটা ছাড়লাম, ছাড়ার পর সন্ধ্যা দিলাম, সন্ধ্যা দেওয়ার পর চা করলাম, চা খেলাম, প্রভু ফেরেনি। আর কুচুমার প্রভু গেছিলো কালকে কলকাতা, তোমাদেরকে বললাম কলকাতা গেছিলো। কুচুমের শরীরটা খারাপ লাগছিল, ও ঘুমিয়ে পড়েছিল। আর প্রভু যথারীতি এসে দুপুরবেলা হাত টাত খেয়ে বেরিয়েছিল, ও ফেরেনি। তারপরে আমি চাটা খেলাম, খেয়ে তারপরে আমি চাটা খেতে খেতে ফোনটা দেখছি, ওদের কমেন্টগুলো পড়ছি। তারই মধ্যে একজন লিখেছে, শ্রাবণী হ্যাঁ তোমার ভিডিও দেখতে দেখতে একটা দুঃসংবাদ পেলাম, রাহুল মারা গেছে, অভিনেতা রাহুল মারা গেছে। আমি বলছি আমি কি ঠিক দেখছি? তারপরে হাই হাই করে চাটা দুটো শুকনো মুড়ি নিয়েছিলাম, একটু লিকার চা নিয়েছিলাম। আর দিনের দুপুর সকালবেলা এখন বিস্কুট খাওয়া ছেড়ে দিয়েছি, একটা বিস্কুট নিয়েছিলাম। দিয়ে ওই তো দুপুরবেলা দেখলে খাইনি সেরকম, হ্যাঁ মানে ওই তো ঝোল টোল খাইনি, খিদেও পেয়ে গেছিলো। তা হাই হাই করে চামড়িটা খেয়ে নিয়েই আমি ফোনটা খুললাম। আমার দেখি অবাক, আমি বলছি আমি ভাবতেই পারছি না। দেখো অভিনেতা বলেই তাকে ভালো রাখতে হবে, ভালোবাসতে হবে, এটা কোনো ব্যাপার নয়। কিন্তু রাহুলকে আমার খুব ভালো লাগতো, এইটা দেখে। ওর দেখবে মানে অতিরঞ্জিত ব্যাপারটা ছিল না অভিনয়ের মধ্যে, খুব খুব সিম্পল একটা অভিনয়, কিন্তু ভালো একটা ডেপথ ছিল, খুব ভালো লাগতো। তারপরেই মা ফোন করেছে, মাকে আর আমি খবরটা বলিনি, কারণ মা সেই তুমি আসবে বলে মা সিরিয়াল দেখে রাহুলকে খুব ভালোবাসতো মা, বলতে এই ছেলেটাকে খুব ভালো লাগে, এই ছেলেটার অভিনয় খুব ভালো। আমার মা তো সিরিয়াল পড়তো জানো, সেটাকে খুব ভালো লাগে, খুব ভালো অভিনয়।
আর সত্যি ভালো অভিনয়, সত্যি যতগুলোতে অভিনয় করেছে ও নিজস্বতা দিয়ে অভিনয় করেছে। এই তো নিঃশ্বাসে বিশ্বাস নেই বন্ধুরা। ওই জন্যে বলি জীবনে প্রত্যেকটা মুহূর্ত আমাদেরকে বাঁচতে হবে। এই নেই ওই নেই সেই নেই অভিযোগ করতে করতে আমাদের জীবনের মূল্যবান সময়টুকু চলে যায়। তারপরে যখন দেখি না পিছন ফিরে অনেকটা সময় তো আমরা হারিয়ে ফেলেছি। হ্যাঁ, এই নেই ওই নেই করতে করতে হারিয়ে ফেললাম। সময় থেমে থাকে না। আমি তো ওই জন্যই ভাবি, হ্যাঁ, যে একবার মনে হতো জানো তো যে আমার বেশ অনেকটা বয়স হয়ে গেলে ভালো হয়। যখন আমি 10-12 বছর বয়স ছিল তখন আমার বেশ আমি 17-18 বয়স 19-20 বছর হয়ে যায়, খুব ভালো হয়। এখন মনে হয় আমি যদি ছোটো হয়ে যেতাম জীবনটা আবার আরম্ভ করতে পারতাম নতুনভাবে। এখন তো সময় চলে যাচ্ছে, বুঝতে পারছি সময় তীরের গতিতে চলে যাচ্ছে। যেটা করবো ভাবছি সবটুকু করা হয়ে উঠছে না। জীবনে অনেক কিছু করতে হবে, কী পাবো কী পেলাম না এই করতে করতেই তো সময় চলে যায় বন্ধুরা। তো যাই হোক, খুবই খুবই কষ্ট লাগছে। কষ্ট বলে মুখে বলে বোঝানোর নয়, এ সান্ত্বনা কিছু নেই। যাই হোক, তোমরা অনেকেই জানতে চেয়েছো হনুমান জয়ন্তী তোমার 1 তারিখে পূর্ণিমাটা পড়ছে, আর 2 তারিখে 7:41 পূর্ণিমা ছেড়ে যাচ্ছে। হ্যাঁ, 1 এপ্রিল পূর্ণিমাটা পড়ছে সকাল 7:23 নাগাদ পড়ছে 1 এপ্রিল। তারপরের দিনকে পূর্ণিমা ছেড়ে যাচ্ছে 7:41 তারপরের দিনকে। আর তোমার 1 এপ্রিল সূর্যোদয়টা পাচ্ছে না, কিন্তু তারপরের দিনকে সূর্যোদয়টা পাচ্ছে। সুতরাং তোমার জপ তপ ধ্যান এই সবগুলো কিন্তু সূর্যোদয় ধরেই হয়। এবার দেখো, এটা একদম ব্যক্তিগত ব্যাপার। তোমরা যদি 1 এপ্রিলও করতে পারো, 1 এপ্রিল করলে সন্ধ্যাবেলায় করলে কি সকালবেলার দিকে করে নিতে পারো। কিন্তু তোমরা যদি জিজ্ঞাসা করো তুমি কবে করবে, আমি কিন্তু 2 এপ্রিল করব, অর্থাৎ বৃহস্পতিবার 2 এপ্রিল আমি করব, কারণ সূর্যোদয়টা পাচ্ছি 2 এপ্রিলটাই করব আমি। আর তোমার চন্দ্রোদয় তার আগের দিন কিন্তু হয়ে যাচ্ছে। চাঁদটা কিন্তু দেখবে 1 এপ্রিল, চাঁদটা এই 2 এপ্রিল দেখবে না, 1 এপ্রিল কিন্তু দেখবে। যে চৈত্র পূর্ণিমা চন্দ্রটা, মানে এর আগের বারে পড়েছিল চন্দ্রগ্রহণ, না এর আগের বারই তো মনে হয় পড়েছিল চন্দ্রগ্রহণ, যাই হোক, হ্যাঁ মনে পড়ছে না, তবে সম্ভবত বলেছিলাম চন্দ্রগ্রহণের দিনে চন্দ্র দেখবে না, কিন্তু পূর্ণিমাতে চন্দ্র দেখবে। 1 এপ্রিল চন্দ্র দেখবে। আর তোমার 2 এপ্রিল আমি কিন্তু পুজো করব 2 এপ্রিলে। বুঝতে পেরেছো? কী লাগে তো আমরা সবাই জানি ওনার পুজোতে কী লাগে। তোমার যেমন সামর্থ্য তুমি তেমন নিয়ে আসবে, তেমন ফল নিয়ে আসবে। 5টা ফল অবশ্যই লাগে। হ্যাঁ, যেমন ফল নিয়ে আসা তেমন নিয়ে আসবে, যেমন খাবার দাবার নিয়ে আসা তেমন খাবার দাবার নিয়ে আসবে। যদি নিজে তৈরি করতে পারো কিছু তাও দিতে পারো, কিন্তু ম্যান্ডেটারি হচ্ছে ওনার নৈবেদ্যে গুড় আর ছোলা আগের দিন ভিজিয়ে রাখবে। গুড় আর ছোলা 7:41 মধ্যেই কিন্তু পুজোটা শেষ করতে হবে। 7:41 মধ্যে, তারপরে কিন্তু আর পুজো করে সেই এটা হবে না আর কি। বুঝতে পারলে? একটু চাপই থাকবে, কিন্তু চাপ থাকলেও সূর্যোদয় পাচ্ছি। লাল বস্ত্র পরার চেষ্টা করবে, লাল আসনে বসার চেষ্টা করবে, আর হনুমানজিকে লাল কাপড়ের ওপর বসাবে। তোমার যথাসাধ্য, তোমার যথা সামর্থ্য তুমি নৈবেদ্য দেবে। ছোলা গুড়টা অবশ্যই দেবে। এবারে খুব চেষ্টা করব, আমাদের এখানে অশ্বত্থ গাছ নেই, একটা অশ্বত্থ পাতা পেলে খুব ভালো হয়। ওনাকে অশ্বত্থ পাতায় মেটে সিঁদুর আর চামেলির তেলেতে মেটে সিঁদুরটাকে গুলে অশ্বত্থ পাতায় দিলে খুব ভালো হয়। কিন্তু প্রতিবারই আমি খুঁজি, প্রতিবারই পাই না। হ্যাঁ, মগরাতে তো বিক্রি হয় না, ছোটো সাইজে অশ্বত্থ পাতা কিন্তু বিক্রি হয় ওই দিনকে। অশ্বত্থ পাতার মালা দেয়। হ্যাঁ, কিন্তু যদি সম্ভব হয় তো ওটা জোগাড় করব, না সম্ভব হলে আর তো কিছু করার নেই। বুঝতে পেরেছো? আমি এইগুলো দিয়েই করব। चारों जुग परिताप तुम्हारा है, पर सिद्धि जगत उजियारा। कलिजुगे
যদি মানে ভগবানকে মানে ভগবানটা তো পৃথিবীতে শুধু মানে থাকেন না, কিন্তু এই ভগবান বিরাজমান পৃথিবীতে, ভাবতে পারা যায় আমাদের কতখানি পাওনা। ভগবান কিন্তু পৃথিবীতেই বিরাজমান, সুতরাং ডাকলেই উনি ঠিক সাড়া দেবেন। মন যদি কানেকশান যদি ঠিকঠাক হয় উনি ঠিক সাড়া দেবেন। তবে এবারে ওই তোমার চোলাটা দেওয়ার খুব ইচ্ছা আছে, যদি আমি অসত্য পাতাটা পাই, ওই তোমার মেটে সিঁদুর আর চামেলির তেল দিয়ে দেব। একটা সর্ষের তেলে প্রদীপ জ্বালাবো, একটা চামেলির তেলে প্রদীপ জ্বালাবো সকালবেলায়। আর যেহেতু তার আগের দিন পূর্ণিমাটা পড়ে যাচ্ছে, সুন্দরাকাণ্ড বলো, তারপরে তোমার সুন্দরাকাণ্ড, হনুমান চালিসা সব কিন্তু তার আগে দিন, রাম নাম তার আগের দিনও লিখবো সন্ধ্যাবেলায়, সকালবেলায় হয়তো হয়ে উঠবে না, সন্ধ্যাবেলায়। আর 2 এপ্রিলও সন্ধ্যাবেলায় কিন্তু আমি হনুমান চালিসা, সকালবেলায় হয়ে উঠবে না, সুন্দরাকাণ্ড, হনুমান চালিসা, রাম নাম সন্ধ্যাবেলায় লিখবো। সকালবেলায় পুজো আর্চা আছে, সংসারের কাজকর্ম আছে, সব কিছু তো সামলে করতে হবে, সুতরাং হয়ে উঠবে না, ওটা সন্ধ্যাবেলাতেই করব। বুঝলে, সব আমি বোঝাতে পারলাম। তাহলে ঘট পাতা যদি ইচ্ছা হয়, ঘট যেমনভাবে পাতে তেমনভাবে পাতবে, অনেকবার শেয়ার করেছি। ঘট যদি না পাততে পারো, ঘট পাতবে না, শুধু তোমার যে পট আছে, ছবি আছে, ছবিটাকেই ভালো করে পরিষ্কার করে ভালো করে লাল কাপড়ের ওপর বসিয়ে ছবিটাকেই ভালো করে পুজো করবে। বুঝলে, তাহলে ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিও। খুব ভালো থাকবে, খুব সুস্থ থাকবে। আজ আসি বন্ধুরা, টাটা।